আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকালে রান্না বান্না করব, সেজন্য রান্না করে চলে আসছি। আর আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে, বেলা উঠে গেছে আর কি, 7টা বাজে এখন। আর আজকে হচ্ছে আমি আর ভাবি রান্না করব। আমার ছোট ভাই যে আছে না, ওর হচ্ছে জ্বর আসছে, 103 জ্বর। কালকে মানিকগঞ্জ নিয়ে গেছিল ডাক্তারের কাছে, এখনো কমে নাই। সারা রাত ঘুমাইতে পারে নাই, কালকে সারাদিন ওর রুমে শুয়ে আসছিল। পরে মা তো আর রান্না করে আসতে পারতেছে না, ওরা রাইখে পরে নিয়ে রুমে মায়। আর আমি আর ভাবি হচ্ছে রান্না করে। পরে মা বলতেছে ননদ আর ভাই বলতে রান্না করে খাও আজকে, সেজন্য আমি আর ভাবি হচ্ছে রান্না করতে আসছি। তো চলেন, সাথেই থাকেন। এই যে এখানে আছে সবজি, এটা হচ্ছে কি আলু জানি, বেলালু। এই যে বেলালু, এই বেলালু দিয়ে আলু দিয়ে আর পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করব। আর এখানে আছে করলা, করলা ভাজি করব। আর করলা সিদ্ধ দিছে ভর্তার জন্য, করলা ভর্তা করব। আর এই যে পাঙ্কাশ মাছ, আর ওই যে পাঙ্কাশ মাছের ভিতরে হচ্ছে এগুলো মাইটে পাঙ্কাশ মাছগুলো রাখছে, ধুইতেও বোধ নাই। আর এই জায়গায় হচ্ছে মুরগির মাংস রান্না করব। আর হচ্ছে চিটা রুটি পিঠা বানাবো। মা তো বানাইতে পারবো না, দেখি কে বানায়, আমি না ভাবি। আর এই যে বেল আলু আর হচ্ছে গোল আলু দুইটা কাইটে নিচ্ছে পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করার জন্য। আর আমাদের বাসায় হচ্ছে মাটির জিনিসে সবকিছুই করে রান্না করার জন্য, সবকিছু আর কি মাটির জিনিসে কুইটা রাখে। সবজি, তারপর হচ্ছে মাছ, এগুলো মাটির জিনিসে ভিজায় রাখে। এই যে এগুলো আবার ভাবেন না ময়লা, এগুলো ময়লা না, এগুলো অনেকদিন ধরে ব্যবহার করতে করতে এরকম হচ্ছে দাগ হয়ে গেছে। সবগুলাই এরকম দাগ হয়ে গেছে অনেকদিন ধরে ব্যবহার করতে করতে। মাছগুলো মাথায় নিতে আছে। আর মাছের মধ্যে হচ্ছে মরিচ দিব না, কারণ হচ্ছে যে বাচ্চারা যে আছে না, ওরা আবার এই মাছে এই জায়গা থেকে ওদের খাওয়াবো, সেজন্য আমি মরিচ দিব না, শুধু হলুদ আর লবণ দিয়ে হচ্ছে ভাজি করবো। এই যে মাছগুলো দিয়ে দিল, এখন মাছগুলো একটু ভালো করে ভেঙে নিব। আর মাইকেগুলো দিয়ে না, মাইকেগুলো করে দিব, আবার ভালো করে করার জায়গা নাই, এক সাইডে দিয়ে দিল হয়ে যায়। এই যে মাছগুলো ভাজা শেষ, নামাই ফেলছি। আর এগুলো শুধু দিতে একটু কাঁচামরিচ আর লবণ দিয়ে দিচ্ছে, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পানি দিয়ে দিলে এখন মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। এই যে মশলাগুলো কষানো শেষ, এখন হচ্ছে আলু দিয়ে দিতেছে। এই যে আলুগুলো তো অনেকক্ষণ কষিয়ে নিচ্ছে, এখন হচ্ছে ঝুল দিয়ে দিব তরকারিতে।
এই যে তরকারিটা তো অনেকক্ষণ জাল করে নিচ্ছে, এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিল, একটু পর নামাই নিব। এই যে তরকারিটা তো হয়ে গেছে, তরকারি নামাই নিচ্ছে। এই ঝোল আর আঠাইছে, আলুর তরকারি নেই, শুধু আলু। যে এই যে মাংসগুলো রান্না করবো হচ্ছে সোয়াবিন দিয়ে, সেজন্য সোয়াবিন গুলো দিয়ে দিল গরম পানির মধ্যে, একটু সিদ্ধ করে নেব, তারপর হচ্ছে মাংসের সাথে কষে। এই যে সোয়াবিন গুলা সিদ্ধ হয়ে গেছে, এই যে নরম হয়ে গেছে একদম। এখন সেগুলো নামাই নেবো, নামে তারপর হচ্ছে পানি দিয়ে ধোয়া দিতে হইব। সোয়াবিন গুলো তো ধোয়া দেওয়া হয় নাই। এই যে মাংস রান্না করার জন্য তেল দিয়ে দিতেছে, এই যে গরম মশলা গুলো দিয়ে দিতেছে, পেঁয়াজ, লবণ, আদা রসুন বাটা, এই যে গুঁড়া মশলা গুলা দিয়ে একটু পানি দিয়ে তারপর হচ্ছে মশলা গুলা কষাই নিতেছে। এই যে মশলা গুলা তো কষানি শেষ, কষে এখন হচ্ছে এই সোয়াবিনের মাংস গুলা দিয়ে দিছে। সোয়াবিনের মাংস গুলো এখন একটু কষাই নিব। ওই পাশে তো তরকারি গুলা কষে তারপর হচ্ছে ঝোল দিয়ে দিচ্ছে, আর কিছুক্ষণ পর নামাই নিব। আর এই পাশে হচ্ছে করলা আর আলুগুলা কাইটে নিলাম, এখন হচ্ছে ধুয়ে দিব। ধুয়ে দিয়ে নিয়ে অমনি ওলগা মাখিয়ে রাখা হয়েছে, ধুয়ে ভালো করে এই করে নিতে হইব। এই যে তরকারিটা হয়ে গেছে, এখন হচ্ছে নামাই নিব। এখন হচ্ছে করলা ভাজি করবো, তেল দিয়ে দিচ্ছে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল, করলা আর আলু দিয়ে দিতেছে, হলুদের গুঁড়া, এই যে এই পাশে হচ্ছে শুকনো মরিচ পেঁয়াজ ভাইজে নিছিল, পেস্ট অবশ্য ভাজা নাই, কাঁচা পেস্ট দিয়ে হয়েছে, আর শুকনো মরিচ ভাইজে নিছে। আর হচ্ছে করলা আর আলু মিক্স করে ভর্তা বানাইতেছি। আর এই পাশে হচ্ছে আমি ভাজি বাজতেছি। আজকে মা দিচ্ছে, বলছে যে দুজন নন্দভাবে ধরতে রান্না করে খাও, আমি পারবো না আসতে। এই যে ভাজিগুলো তো ভাইজে নামে ফেলছি। আর এই জায়গায় হচ্ছে চাউলের গুঁড়ি আগে পানিতে ভিজে রাখছিলাম, আর একটু তেল গরম করে দিছিলাম, আর লবণ দিছিলাম, এগুলো দিয়ে মাখাইয়ে একটু রাইখে দিছিলাম। মা বলতেছে মাংস যখন একটু রান্না করতেছি সবরি দিয়ে তাহলে সিটা রুটি বানাই দিই, কটা খাইস নি। অন্ত মা তো আর আসতে পারতেছে না, বাইরে রেখে। আর ভাবিও ইয়ে গেছে, যে আমার বড় ভাই কাছে যাবো, ওরা খাবার টাবার দিতে গেছে, তো আমি এখন পিঠাগুলো বানাই নেই, দেখি কি হয়। এই যে সিটা রুটি পিঠা আমি বানাইছি, সবগুলা বানানো শেষ। বানাইছি অল্প করে, অল্প কয়েকটা বানাইছি, বেশি বানাই নাই, কারণ এত বানাইতে পারব না একা একা। পরে কিছুটি বানাইছি। আর গুড়ি এই যে পাশে নষ্ট করছি, এই যে গুড়ি রয়েছে এরকম হয়ে গেছে, হয় নাই, এগুলো পরে কিছু গরুর দিব না। আর এই যে এগুলো বানাইছি, রান্না বান্না শেষ। আর রান্না বান্না শেষ করতে করতে প্রায় 10টা বেজে গেছে, অনেক বেলা হয়ে গেছে। আর রান্না করে আসতে আজকে দেরি হয়েছে, আসতে 7টার দিকে। আর দেরি না করি, চলেন যাই খাবার খাই। তো
তো রান্না বান্না তো শেষ, রান্না বান্না শেষ করে খাবার খাইলাম। সবারই খাবার খাওয়া শেষ হয়েছে। আর বেশি মজা লাগছে সবরে দিয়ে যে মুরগির মাংসটা রান্না করছি, ওইটা দিয়ে সিটুটি পিঠে দিয়ে। আর আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন বা অনেকে মানে এখন এই যে একটা কমেন্টই বেশি আসতেছে যে যদি তোমরা কয় ভাই বোন? আমরা হচ্ছে 2 ভাই 2 বোন। আমার 2 ভাই, আমি আর আমার একটা বোন আছে বড়। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।